আমার বন্ধুগণ, কোরআনুল কারীমটা দুনিয়ার কেউ নাজিল করেননি। এই কোরআন যিনি নাজিল করেছেন বলেন তো দেখি তিনি কে? আল্লাহ পাক বলছেন তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কোরআন এসেছে জগৎ সময়ের প্রতিপালক, বিশ্বের প্রতিপালক মহান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে। তিনি তার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তের জীবনীতে নবীজির বয়স যখন 40 বছর হলো, আল্লাহ তাআলা তার নবুয়ত নামক এই মহান দায়িত্ব রাসূলুল্লাহর হাতে অর্পণ করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দায়িত্ব গ্রহণ করার পর আরো 23 বছর পর্যন্ত তিনি জীবিত ছিলেন। আগের 40, পরের 23 কত হলো? 63। এই 63 বছরের জীবনী 23 বছর নবীজি নবুয়তের দায়িত্ব পালন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই 23 বছরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন যা প্রয়োজন হয়েছে অবস্থার আলোকে প্রথম তিনি নাজিল করলেন 5টা আয়াত। ইকরা পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়েন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সর্বপ্রথম রাসূলুল্লাহ যখন হেরা গুহার পাড়ে তিনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানে মগ্ন ছিলেন, হযরত জিবরাইল রাসূলুল্লাহর কাছে এলো। তখন হযরত জিবরাইল রাসূলুল্লাহর সামনে সশরীরে হাজির হয়েছেন। পাগুলো জমিনে, মাথাটা আসমানে লেগে আছে। পড়েন আল্লাহু আকবার। এমন ব্যক্তি এসে রাসূলুল্লাহর সামনে দাঁড়ালেন, নবীজিকে সালাম জানালেন। এরপর বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবুয়তের সুসংবাদ গ্রহণ করুন। সুবহানাল্লাহ। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিয়েছেন। হে আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকরা, আপনি পড়ুন। শুরু হয়ে গেল একসাথে 5টা আয়াত। সর্বপ্রথম কোরআনের নাজিল হলো। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ প্রথম পেলেন কোরআনের কয়টা আয়াত? প্রথম দিন কয়টা? এইভাবে করে আসতে লাগলো। কখনো 5 আয়াত, কখনো 10 আয়াত, কখনো 1 আয়াত, কখনো 2 আয়াত, কখনো 1 সূরা, কখনো 1 রুকু, যখন যা প্রয়োজন ছিল। এইভাবে করে 23 বছরের নবুয়তের জীবনীতে আল্লাহ রাব্বুল আলামিন গোটা 30 পারা কোরআন, 114 সূরা, 6666 আয়াত আল্লাহ পাক তার নবীর উপরে পরিপূর্ণ নাজিল করেছেন। পড়েন সুবহানাল্লাহ। সময় লাগছে কত বছর? 23 বছর। আর আমরা 10 মিনিটে পেয়ে যাই। আমরা 10 মিনিটে পাই বলে আমরা এটার মূল্যায়ন করতে জানি না। ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? রাসূলুল্লাহ কোরআন দিয়ে গোটা জীবন চালিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে একজন সাহাবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। গিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া উম্মাহাতুল মুমিনিন, হে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আচ্ছা আপনি বলেন তো দেখি রাসূলুল্লাহর চরিত্রটা কেমন ছিল? কারণ রাসূলুল্লাহ তো বেশিরভাগ সময় আপনার ঘরেই ছিলেন, জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। তাই সাহাবী প্রশ্ন করলেন, বলেন তো রাসূলুল্লাহর চরিত্রটা কেমন ছিল? মা আয়েশা জবাব দিলেন, ও নবীর সাহাবী, তুমি কি কোরআন পড়নি? সাহাবী জবাব দিলেন, কেন নয়, অবশ্যই আমি কোরআন পড়েছি। হযরত আয়েশা বললেন, তাহলে তুমি কি জানো না বিশ্ব নবীর গোটা জীবনটাই হলো জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ। কোরআনের এমন কোনো কথা নাই যেই কথার উপরে রাসূলুল্লাহ আমল করেন নাই। আমার বন্ধুগণ, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোরআন দিয়া মদিনার রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, কোরআন দিয়া মক্কার রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। যেই মক্কা এবং মদিনার ভেতরে জাহিলিয়াতে পরিপূর্ণ হয়েছিল, মানুষের কোনো অধিকার ছিল না, নারীদের কোনো অধিকার ছিল না। মানুষ আপন মানুষ, মানুষে মানুষে রক্তপাত করত, মারামারি করত, একেবারে বিশৃঙ্খল অবস্থা ছিল।
সেই মক্কা মদিনাকে শান্তির নগরীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বাণী দিয়া শান্তির নগরী পরিণত করেছেন, সেই বাণীর নাম কি? আরো জোরে বলেন, সেই বাণীর নাম কি? এ কোরআন রাসূলুল্লাহ পেয়েছেন, আর কোরআনটারে তিনি আমলও করেছেন, এবং এটা দিয়া তিনি তার তৎকালীন সময়ের মক্কা এবং মদিনাকে সাজিয়েছিলেন। ফলে সেখানে চুরি বন্ধ হয়েছে, ডাকাতি বন্ধ হয়েছে, জেনা বন্ধ হয়েছে, চাঁদাবাজি বন্ধ হয়েছে, সুদ বন্ধ হয়েছে, ঘুষ বন্ধ হয়েছে, সন্ত্রাস বন্ধ হয়েছে। কিন্তু দুর্ভাগ্য, 90% মুসলমানের দেশ বাংলাদেশ, এই দেশে আমরা সবাই নিজের মুসলমান দাবি করলো, এ কোরআন আমরা সবাই মেনে চলি। জোরে বলতে হবে, মেনে চলি। যদি আমরা এ কোরআন যদি মানতাম, তাহলে এই দেশে কি সন্ত্রাসী হতো? কথা বলে না, সন্ত্রাসী হতো, চাঁদাবাজি হতো, টেন্ডারবাজি হতো, দখলদারি থাকতো? এখন এগুলো আছে কেন? একটাই কারণ, আমরা কোরআন মানি না। খুব তাড়াতাড়ি পেলাম তো, বাজারে গিয়ে 10 মিনিটের ভেতরে কোরআন নিয়ে আসতেছি, 200 টাকা খরচ করলেই যথেষ্ট হয়ে যায়। আর কোরআন আবার বাড়িতে বাড়িতে হুজুর ডেকে আমরা খতম পড়ায় মনে করতেছি সব সওয়াব অর্জন করে ফেলেছি। আসলে কিন্তু তা না। আমার বন্ধুগণ, এ গোটা কোরআনুল কারীম আমাদের গোটা জীবনের ভেতরে বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলেন, সেই দেশের অমুসলিমরা মনে হয় শান্তি পায় নাই। কথা কয় নাই, শান্তি পায় নাই, নিরাপত্তা পায় নাই। কিন্তু আমার দেশের অমুসলিমরা এখন কি শান্তিতে আছে? এই দেশে যারাই ক্ষমতায় গেল, খালি দুর্বলদের উপর আক্রমণ করছে। একটাবার যদি কোরআনকে যদি পার্লামেন্টে নিয়ে যাওয়া যায়, কোরআনকে যারা অনুসরণ করে এই ব্যক্তিদেরকে যদি পার্লামেন্টে পাঠানো যায়, ইনশাআল্লাহ এই দেশের সাদা কালো কোনো ভেদাভেদ থাকবে না, মুসলিম অমুসলিম কোনো ভেদাভেদ থাকবে না। প্রত্যেক নাগরিক আল্লাহর কোরআন দিয়ে তারা তাদের সকলের ন্যায্য অধিকার আদায় করতে পারবে ইনশাআল্লাহ। এই জন্য কোরআনটা আমাদের প্রত্যেকের অধ্যয়ন করার, কোরআন মেনে চলার, কোরআনের পক্ষে কাজ করার প্রয়োজন আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? কোরআনুল কারীমের এমন কোন সূরা নাই, এমন কোন আয়াত নাই যেটা খামোখা নাজিল হয়েছে। গোটা কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াত এবং প্রত্যেকটা সূরা নাজিল হওয়ার পেছনে একটা কারণ আছে। আমি আপনাদের সামনে যে সূরাটা তিলাওয়াত করলাম, সূরাটিও নাজিল হওয়ার পেছনে একটা কারণ আছে। এটাকে কোরআনের ভাষায় বলা হয় শানে নজুল। আর যদি আমরা আমাদের নিজস্ব ভাষায় বলি, তাহলে হলো এর কারণ কি, কি কারণে নাজিল হয়েছে। আমার বন্ধুগণ, শুন, এই সূরাটি নাজিলের প্রেক্ষাপট আমরা একটু আলোচনা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথম ওহী পাচ্ছিলেন, ওহী পাওয়ার পর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী নাজিল হতো, তখন রাসূলুল্লাহ খুব হাঁপিয়ে যেতেন, ঘামিয়ে যেতেন। কখনো কখনো রাসূলুল্লাহ বেহুশ পর্যন্ত হয়ে যেতেন। আমার বন্ধুগণ, কোরআনুল কারীম যখন নবীজির উপরে অবতীর্ণ হতো, মা আয়েশা বলেছেন, আমি দেখেছি রাসূলুল্লাহ এত ঘামিয়ে যেতেন, এত হাঁপিয়ে যেতেন, নবীজির কপাল মোবারকে ভাঁজ পড়ে যেত, মাঝখানে একটা গর্ত হয়ে যেত। আমি লক্ষ্য করে দেখেছি সেই গর্তের ভেতরে ঘাম এসে জমাট বেঁধে থাকতো। আমি তাকিয়ে দেখতে পেলাম, মনে হয় যেন আমার নবীর কপালের উপরে কোনো ঘাম নয়, মনে হয় যেন মুক্তার একটা দানা এসে ওখানে জমাট বেঁধে আছে। পড়েন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, প্রথম যখন রাসূলুল্লাহর উপর ওহী নাজিল হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর দাওয়াতগুলো তিনি তার সাহাবীদের মাঝে শোনায়া দিলেন। কোরআন নাজিল হচ্ছে, নবীজি খুব খুশি হয়েছেন। যা তিনি শুনতেছেন, যা নাজিল হচ্ছে, তা আবার তিনি মানুষের কাছে প্রচার করে দিয়েছেন। আমার বন্ধুগণ, প্রতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সময়ের জন্য এই ওহীর একটা বিরতি দিলেন। মাঝখানে কিছু সময় ওহীটা বন্ধ হয়ে গেল। আমার বন্ধুগণ, এই ওহী যখন বন্ধ হয়ে গেল, মক্কার লোকেরা, কাফের মুশরিকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কিছু বাজে মন্তব্য করতে লাগলো। আমার ভাইয়েরা, প্রিয় ভাই সাহেব, সময়টা কোরআনুল কারীমের ভেতরে তাফসীর ইবনে কাসীরের ব্যাখ্যা এসেছে। কেউ কেউ বলেছেন 12 দিন পর্যন্ত রাসূলুল্লাহর উপর ওহী আসা বন্ধ ছিল। কেউ বলেছেন 15 দিন, কেউ বলেছেন 25 দিন, কেউ বলেছেন 45 দিন। এই দীর্ঘ সময় পর্যন্ত
কোরআনুল কারীমের যখন ওহী আসা বন্ধ, এই সময়তে রাসূলুল্লাহ নিজে একটু অস্থির হয়ে আছেন, কেন যে ওহী নাজিল হচ্ছে না। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত জিবরাইল আসছে, কেন আপনার কাছে বিলম্ব করতেছে? অন্যদিকে কাফেরেরা বলতে লাগলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে, তারা বলতে লাগলো মুহাম্মদের আল্লাহ তারে পরিত্যাগ করেছে। বলেন নাউযুবিল্লাহ। কাফেরেরা বলতে লাগলো যে মুহাম্মদের উপরে যেখান থেকে ওহী আসতো তার আল্লাহ মনে হয় তারে ভুলে গেছে, তিনি মনে হয় এমন কোন অপরাধ করছেন যার কারণে আল্লাহ অসন্তুষ্ট হয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। অন্যদিকে রাসূলুল্লাহর একজন প্রতিবেশী শত্রু ছিল, নাম হলো আবুল আহাব। নাম কি? সবাই বলেন নাম কি? রাসূলুল্লাহর কি চাচা, রাসূলুল্লাহর কি চাচা। এই রাসূলুল্লাহর চাচা আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল যতটুকুন না আবুল আহাব রাসূলুল্লাহর বিরোধিতা করেছে, তার চাইতে বেশি কষ্ট দিয়েছে এই উম্মে জামিল রাসূলুল্লাহরে। নবীজি যখন নামাজে দাঁড়াতেন, কখনো কখনো সেই রাসূলুল্লাহর ঘাড়ের উপরে এসে ময়লা নাড়ি বুড়ি এনে বিভিন্ন খাসির, গরু, ওটের নাড়ি বুড়ি এনে রাসূলুল্লাহর মাথার উপরে ঢেলে দিত। পড়েন নাউযুবিল্লাহ। তার হাত থেকে একটা হাড়ি অথবা পাতিল, একটা গ্লাস পড়ে গেছে, সে রাসূলুল্লাহর একটা গালি দিয়ে দিত। নাউযুবিল্লাহ বলেন। এই মহিলা এসে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বুখারীর বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, গভীর রাতে উঠে আল্লাহর ইবাদত করতেন। 3 দিন পর্যন্ত নবীজি অসুস্থতার কারণে উঠতে পারেননি। এই মহিলা এসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলো, মুহাম্মদ ঘটনা কি? গত কয়েকদিন যাবত আমি লক্ষ্য করেছি তোমার কাছে যে একটা শয়তান আসতো, এখন আর সেই শয়তান দেখি আসে না। বলেন নাউযুবিল্লাহ। তোমার কাছে যে মাঝে মধ্যে একটা শয়তান আসতো, গত 3 দিন দেখতেছি সে আসতেছে না। এই শয়তান বলে সে জিবরাইলকে সম্বোধন করেছে। বলেন নাউযুবিল্লাহ। জিবরাইল কি শয়তান ছিল? সবাই বলেন শয়তান ছিল। এবার বুঝেন এই মহিলা কোন জাতের শয়তান ছিল। আমার বন্ধুগণ, কথাগুলো রাসূলুল্লাহর কলিজায় লাগতেছে। অন্যদিকে কাফেররা বলতে লাগলো মুহাম্মদের আল্লাহ মনে হয় তারে ভুলে গেছে, মুহাম্মদের আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়েছে, তাই তার উপরে কোনো ওহী নাজিল হচ্ছে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ওহীর জন্য পাগল পারা হয়ে আছেন। কেন ওহী বন্ধ হয়ে আছে? রাসূলুল্লাহ নিজে অস্থির হয়ে আছেন। তিনি বারবার মনে মনে আশা আকাঙ্ক্ষা করতেছেন, আল্লাহ তাআলা দ্রুত আমার উপর ওহী নাজিল করুক। কাফেররা মন্দ কথা বলতেছে। রাসূলুল্লাহর আকাঙ্ক্ষা। মা খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন যে জিবরাইল আপনার কাছে আসতে বিলম্ব করতেছে বুঝতেছি না। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জিবরাইল নাজিল করলেন। জিবরাইল রাসূলুল্লাহর কাছে এলো। আমার বন্ধুগণ, জিবরাইল এসে রাসূলুল্লাহরে শোনায়া দিল, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। পড়েন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাফেররা এই মন্দ কথাগুলো বলতে লাগলো, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল কি নাজিল করলেন। জিবরাইল এলো। হযরত জিবরাইল আলাইহিস সালাম কোরআনুল কারীমের ওহী নিয়ে এলো। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে সান্ত্বনা দিলেন, ও নবী, কাফেররা বলতেছে আপনার আল্লাহ নাকি আপনারে ভুলে গিয়েছে, আপনার আল্লাহ নাকি আপনার উপর অসন্তুষ্ট হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কসম দিয়া শুরু করলেন, ওয়াদ-দুহা। কসম কে করতেছেন? সবাই বলেন কে? আল্লাহ পাক বললেন ওয়াদ-দুহা, কসম প্রভাতের আলোর, ভোরের আলোর কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, কসম নিঝুম রাতের, যখন রাত গভীর হয়ে যায়, নিস্তব্ধ হয়ে যায়। আল্লাহ পাক বলছেন, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবী হে, আপনার রব
আপনাকে পরিত্যাগ করেননি, আপনারে ভুলে যাননি, তিনি আপনার প্রতি অসন্তুষ্ট হননি। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কসম করলেন কে? আরো জোরে বলতে হবে, কে? মাঝে মধ্যে আপনারাও কসম করেন না? কখন করেন? যখন কোনো বিষয় আপনার বিপক্ষে চলে যায়, আপনার বিপক্ষে কোনো কাজ যখন আপনার বিরুদ্ধে হয়, আপনি সেখানে কথা দিয়া যখন সেখানে জয়যুক্ত হতে পারেন না, তখন আপনি আল্লাহর নামে কসম করে বলেন, আল্লাহর কসম, ওয়াল্লাহি, আল্লাহর শপথ, এই কাজ আমি করি নাই, অমুক কাজ আমি করি নাই। বলেন না? কথা বলেন না কেন? বলেন না? আল্লামা সাইদি এরকম কসম করেছিলেন। আল্লামা সাইদি যখন তার কলিজার টুকরা সন্তান রফিক বিন সাইদির কফিন সামনে এসেছিল, সন্তানের কফিন লাশ সামনে রেখে তিনি কি বলেছিলেন? ও আল্লাহ, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, 1971 সালের এক ফোঁটা বালি বা কাদা আমি সাইদির গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই, ঠিক না? এই যে কসম করলেন, তিনি কেন করলেন? তার নামে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছিল। এই জন্য মানুষ তার নিজের পক্ষে কোনো বিষয়টাকে দৃঢ়ভাবে প্রমাণ করার জন্য কার নামে কসম করে? কিন্তু আল্লাহ যে কসম করবেন, তিনি কার নামে করবেন? আল্লাহর উপরে তো আর কেউ নাই, ঠিক কিনা? তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের মাবুদ, তিনি আমাদের রব, তিনি আমাদের প্রতিপালক, ঠিক কিনা? তা আল্লাহ কার নামে কসম করবেন? কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা কসম করেছেন। আল্লাহ পাক কসম করেছেন সেই সব বিষয়, যেই সব বিষয় মানুষ বিশ্বাস করতে কোনো অসুবিধা নাই, এটা চিরন্তন সত্য। আর যেই বিষয় নিয়ে তিনি আলোচনা করেন, সেই বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ বিষয় নিয়েই তিনি কসম করেন, যেটা মানুষ বিশ্বাস করতে বাধ্য। আমার বন্ধুগণ, এখানে আল্লাহ তাআলা কিসের কসম করলেন? ওয়াদ-দুহা, ভোরের আলোর কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, গভীর নিঝুম রাতের কসম। আচ্ছা, দিন এবং রাত এই দুইটাই আপনারা বিশ্বাস করেন কি করেন না? রাতের পরে কি আসে? দিনের পরে কি আসে? আচ্ছা, এই যে রাত এবং দিন, এই দুইটা যখন আপনাদের কাছে আসে, আপনারা খুব অসন্তুষ্ট হন? রাত এলে মানুষের খুব মন খারাপ হয়, কেন যে রাত হইল রে, অসন্তুষ্ট হন? দিন হইলে আপনাদের মন খারাপ হয়? দিন এবং রাত দুইটা আল্লাহ তাআলা সৃষ্টি করার পেছনে একটা কারণ আছে না নাই? আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের জন্য রাতটাকে করে দিলাম আবরণ স্বরূপ, আর দিনটাকে করলাম তোমাদের জন্য কর্ম উপযোগী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, রাতকে করলাম তোমাদের জন্য আবরণ, সূর্যটারে আমি ঢেকে দেই, যাতে করে সারা দিনের সমস্ত ক্লান্তিগুলো তোমাদের থেকে রাত্রিবেলায় দূর হয়ে যায়। সারাদিন কর্ম করেছেন, রাত যখন নেমে আসে, এই রাতে আপনারা ঘুমিয়ে পড়েন। সারাদিন যত কর্ম করেছেন সব ক্লান্তি আল্লাহ রাব্বুল আলামিন এক রাতে সব দূর করে দেয়। আবার যখন রাত চলে যায়, দিন যখন এসে যায়, তখন আবার আপনারা সবাই কাজে লেগে যান। দিন এলে আপনারা বুঝতে পারেন এটা আপনার কর্মের সময় এসেছে, এখন আপনার কর্ম করতে হবে। তার মানে রাত এবং দিন দুইটাই মানুষের জন্য উপকারী। এই জন্য মানুষ রাত এবং দিন দুটা এলেই কোনো মানুষ অসন্তুষ্ট হয় না, কোনো মানুষ রাগ করে না, বরং মানুষ আনন্দের সাথে তা গ্রহণ করে, ঠিক কিনা? মানুষ একজনকে আপনি বাজারে নিয়ে যান, বাজারে গিয়া তারে বসায় রাখেন, সে বলবে আগামীকাল আমার কাজ আছে, রাত গভীর হয়ে যাচ্ছে, আমার ঘুমায় যেতে হবে, সকালে কাজে যেতে হবে। তার মানে রাতটাও মানুষের জন্য আনন্দের কারণ হয়ে যায়, ঠিক কিনা? তাই এখানে আল্লাহ রাব্বুল আলামিন রাত এবং দিনের কসম করলেন, ওয়াদ-দুহা, ভোরের আলোর কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, গভীর নিঝুম রাতের কসম। আল্লাহ পাক তার নবীর বোঝাতে চাইলেন, আমার নবী, দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে, রাত যত গভীর হয় সকাল তত তাড়াতাড়ি আসে। সুতরাং নবী আমার, মন খারাপ করার কোনো কারণ নাই। দিনের আলো যেমন সত্য, গভীর রাতের উপরে যেমন দিন আসে, এটা যেমন সত্য, ঠিক তেমনি ভাবে সাময়িক সময়ের জন্য ওহী বন্ধ হয়েছে। বন্ধ মানে এটা অন্ধকার হয়ে গেল, এই অন্ধকার থাকবে না। এটা যত গভীরতা হচ্ছে, ওহী এসে তা আরো আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওহী মানে কি? বার্তা আসবে, এক নতুন বার্তা, যাতে সব হবে আলোকিত। সুবহানাল্লাহ। সুতরাং নবী, মানুষ যেমন
দিন এলে পরে অসন্তুষ্ট হয় না, রাত এলে পরে অসন্তুষ্ট হয় না। রাতটারে মানুষ উপভোগ করে, মন খারাপ করার কোনো কারণ নাই। সাময়িক সময়ের জন্য হিটারে বিরতি দিলাম, আমি আপনাকে একটু বিশ্রাম দিলাম। এবার আবার আপনার উপর ওহি আসবে ভোরের আলের ন্যায় সত্য। গভীর রাতের পরে যেমন সূর্য ওঠে, সূর্য উদিত হওয়া যেমন সত্য, ঠিক তেমনই সত্য হলো এই রাতের পরে দিন আসবে। তেমনি ভাবে ওহির বিরতির পরে আবারও ওহি আসবে। সুবহানাল্লাহ পড়েন। নবী মন খারাপ করবেন না। কাফেররা আপনারই বলতেছে আপনার আল্লাহ আপনারে ভুলে গিয়েছে। ও নবী শোনেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবী হে, আপনার রব আপনাকে ত্যাগ করেননি, আপনার রব আপনাকে ভুলে যাননি, বরং আপনার রব তিনি আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যাননি। পড়েন সুবহানাল্লাহ। তার মানে আপনার রব আপনার উপরে খুশি আছেন, আপনার রব আপনার উপর অসন্তুষ্ট হননি। আপনার রব কখনো আপনাকে পরিত্যাগ করেননি এবং কখনো আপনাকে পরিত্যাগ করবেন না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব চাইতে যিনি বেশি ভালোবেসেছেন তিনি কে? আরো জোরে বলেন কে? রাসূলুল্লাহ যখন সর্বপ্রথম প্রকাশ্যে যখন কাফেরদের মাঝে ইসলামের দাওয়াত প্রচার করতে লাগলেন, পাহাড়ের উপরে উঠলেন, উঠে তিনি কুরাইশের লোকদেরকে ডাক দিলেন, ইয়া কুরাইশ, হে কুরাইশের লোকেরা তাল এদিকে আসো। সমস্ত কুরাইশের লোকেরা রাসূলুল্লাহর সামনে এসে গেল। নবীজি পাহাড়ের উপর উঠে দাঁড়ালেন, কাফেরদেরকে বললেন, ও কাফেরেরা, আমার ব্যাপারে তোমাদের অভিমত কি? সমস্ত কাফেরেরা এক বাক্যে জবাব দিল, মুহাম্মদ, তোমার মতো এমন ভালো মানুষ, তোমার মতো এমন চরিত্রবান মানুষ, তোমার মতো এমন উত্তম মানুষ আমরা জীবনে দেখি নাই। তোমার মতো এমন ভালো মানুষ আর একটাও হয় না। পড়েন আল্লাহু আকবার। নবীজি বললেন, আমার চরিত্রটা একটু বলো। কাফেররা বলল, মুহাম্মদ, তোমার চরিত্র এত উত্তম চরিত্র, আমরা তোমার এত বিশ্বাস করি, তোমার এত মহব্বত করি, বলে আমরা তোমারে বিশ্বাস করি বলে তোমার নাম দিয়েছি আল আমিন। তুমি হচ্ছ মহাবিশ্বের মহাবিশ্বাসী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, কাফেরেরা, আচ্ছা আমি যদি বলি পাহাড়ের পদদেশে পেছন দিকে শত্রু বাহিনী দাঁড়িয়ে আছে, তোমাদের উপর আক্রমণ করবে, বিশ্বাস করবে নাকি? সামনে দাঁড়ানো কাফেরেরা বলল, মুহাম্মদ, তুমি যদি এমন কথা বলো বিশ্বাস করতে আমাদের কোনো অসুবিধা নাই, তুমি শুধু বলতে দেরি, আমরা এখনই তৈরি হয়ে যাব মোকাবেলা করার জন্য। নবীজি বললেন, থামো, এত তাড়াহুড়োর দরকার নাই। আচ্ছা আরেকটা বলি, আমি যদি বলি আগামী দিন সূর্যটা পূর্ব দিগন্তে উদিত না হয়ে পশ্চিম দিগন্তে উদিত হবে, বিশ্বাস করো নাকি? কাফেরেরা এমন এক জবাব দিল, ওরা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো, আমরা তোমার এত মানি, এত বিশ্বাস করি, তুমি যদি বলো আগামীকাল সূর্যটা পূর্ব দিগন্তে উদিত না হয়ে পশ্চিম দিগন্তে উদিত হবে, অন্ধের মতো মেনে নেব। যতক্ষণ পর্যন্ত সূর্যটা পশ্চিম দিগন্তে উদিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত মেনে নিব তুমি সত্য বলেছ। আমরা অপেক্ষা করব সূর্য পশ্চিম দিগন্তে উদিত হবে। চিন্তা করেন কেমন বিশ্বাস! বিশ্বাসের কোনো কমতি আছে? কথা বলে না, কোনো কমতি আছে? নবীজি বুঝতে পারলেন লোকগুলো আমার এত ভালোবাসে, এখনই দাওয়াতটা তাদেরকে দিতে হবে। নবীজি বললেন, ও আমার কওমের লোকেরা, কুরাইশের লোকেরা, তোমরা যে আমার এত মানো, এত বিশ্বাস করো, আমিও তোমাদেরকে কম ভালোবাসি না, আমিও তোমাদেরকে কম মুহাব্বত করি না। ও আমার কওমের লোকেরা, শোনো, আমি কে? আমার যে এত বিশ্বাস করতেছো, আমার পরিচয়টা জানো। কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ الذي له ملك السماوات والأرض لا إله إلا هو يحيي ويميت। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, নবী শোনা দেন, কুল, আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস, হে মানব গোষ্ঠী, হে মানব সম্প্রদায়, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, শোনো, তোমরা আমারে মনে করতেছো আমি তোমাদের মতো সাধারণ মানুষ, আসলে আমি সাধারণ কেউ না। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, নিশ্চয়ই, নিঃসন্দেহে, অবশ্যই অবশ্যই
আমি সমগ্র বিশ্ববাসীর জন্য রাসূল হয়ে এসেছি। কে আমার রাসূল বানালো? আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক। লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ী ওয়া ইউমীত, যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, আইন দাতা নাই, বিধান দাতা নাই, রিজিক দাতা নাই, হায়াত দাতা নাই, মৃত্যু দাতা নাই। সে আল্লাহ যিনি মানুষকে সৃষ্টি করেন এবং মৃত্যু দেন, যিনি মৃত্যু ঘটান এবং যিনি জীবন দান করেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের মালিক, তিনি নবী করে প্রেরণ করেছেন আমারে। পড়েন আল্লাহু আকবার। সামনে থাকা কাফেরেরা খুব খুশি হয়েছে কথাটা শোনার পরে, না কথা কয় না? খুব খুশি হয়েছিল। কি জবাব দিল? মাথাটারে নিচু করে রাখছে। কেউ কেউ বলতেছে আল্লাহ বুঝে আর মানুষ দেখে নাই, কোথায় এক এতিমরে ধইরা উনি নবী বানায় দিল। নাউজুবিল্লাহ পড়ে। আল্লাহ বুঝে আর মানুষ দেখলো না, তোমার নবী বানালো। মনে মনে বলতেছে, কেউ সাহস করে কথা বলতে পারছিল না। রাসূলুল্লাহর আপনজন, নবীজির কাছের মানুষ, আপন মানুষ রাসূলুল্লাহর চাচা আবুল আহাব তখন রাসূলুল্লাহর বিরুদ্ধে আঙ্গুল উঁচু করলো। আঙ্গুল উঁচু করে বলল, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। বলেন নাউযুবিল্লাহ। কি বলতেছো তুমি? তোমার মনে মাথা খারাপ হয়ে গেছে, তুমি মনে পাগল হয়েছো, তুমি ধ্বংস হয়ে যাও। বলেন নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, কাফেররা যখন রাসূলুল্লাহর এই কথাটা বলল, নবীজি কোনো প্রতিবাদ করলেন না, কারণ প্রতিবাদের কোনো জায়গা সেখানে ছিল না, প্রতিবাদ করার মতো অবস্থা তখন ছিল না। রাসূলুল্লাহ চুপ করে দাঁড়িয়ে আছেন। কিন্তু আমার বন্ধুগণ, ওই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীরে ভুলে যান নাই, ঠিক কিনা? নবীজি চুপ করে আছেন, মন খারাপ, কারণ ঘর থেকে বাধা এসেছে, আপন লোক বাধা দিল। রাসূলুল্লাহর চাচাই তার ব্যাপারে একটা খারাপ মন্তব্য করে দিল। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সান্ত্বনা দিয়ে দিলেন, নবী আপনি চিন্তা করবেন না, আপনি একা নন, আপনার সঙ্গে আরো একজন আছেন, যিনি আছেন তিনি কে? যদি আপনি প্রতিবাদ করছেন না, আপনার পক্ষ হয়ে আমি আল্লাহ প্রতিবাদ করলাম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। পারেন না? পড়েন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, নবী মন খারাপ করলেন না, মন খারাপ করেন না। মন খারাপ করার কোনো কারণ নাই। যে আবুল আহাব আপনাকে লানত দিল, অভিশাপ দিল, তারে আমি নিজে পাল্টা অভিশাপ দিয়ে দিলাম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ পাক জিবরাইল নাজিল করলেন, আর আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ পাক বলছেন, ওরে আবুল আহাব, আমার নবী কখনো ধ্বংস হবে না, বরং আমি নিজেই লানত দিয়ে দিলাম, তুই আবুল আহাব ধ্বংস হয়ে গেলি। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। যে হাত আমার নবীর বিরুদ্ধে উত্তোলন করলি, তোর সেই হাতও ধ্বংস। তোর যে সম্পদ আছে তাও ধ্বংস। তোর সম্পদ তোর কোনো উপকারে আসবে না, তোর এই হাত তোর কোনো উপকারে আসবে না, তোর এই দেহ তোর কোনো কাজে আসবে না। আমি আল্লাহ নিজেই তোর অভিশাপ দিলাম। আমার বন্ধুগণ, কন্ত দেখি ওই কঠিন মুহূর্তে রাসূলুল্লাহকে কি আল্লাহ ভুলে গেছিলেন? কথা বলেন, ভুলে গেছিলেন? নবী তখন ছিলেন একা, কিন্তু রাসূলুল্লাহর সঙ্গে আরো একজন ছিলেন। তিনি কে? চিল্লায় বলেন, তিনি কে? নবী কি তাদেরকে কোনো গালি দিছিল? মক্কার কুরাইশের লোকদেরকে ডেকে এনে বলছিল, এই কুরাইশের লোকেরা আমারে নেতা বানাও বলছিল, আমারে ক্ষমতা দাও বলছিল, আমারে প্রধানমন্ত্রী হিসাবে মেনে নাও বলছিল? কি বলছিল? শুধু ফায়াব আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানব গোষ্ঠী, হে মানব সম্প্রদায়, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কোনো বিধান দাতা নাই, আইন দাতা নাই, রিজিক দাতা নাই, হায়াত দাতা নাই, মৃত্যু দাতা নাই। যদি এই কথা তোমরা মেনে নাও, মুখে উচ্চারণ করার অন্তরে স্বীকৃতি দাও, নবীজি বলেন তুফলিহুন, তোমরাই সফল কাম হয়ে যাবে। আমার বন্ধুগণ, বলেন তো দেখি, কথাটা ভালো ছিল না খারাপ ছিল? 2-4 জন উত্তর দিলেন। কথাটা ভালো ছিল না খারাপ ছিল?
তোমরা সফল কাম হবে শুধু মানো আল্লাহ, আল্লাহরে রব হিসাবে মেনে নাও। এই কথা বলার পরে যদিও কথাটা ভালো ছিল, কিন্তু উপস্থিত কাফেররা ভালোটারে গ্রহণ করতে পারলো না। এতক্ষণ যারা রাসূলুল্লাহর প্রশংসা করলো, এখনই তারা রাসূলুল্লাহরে গালি দিল। বরঞ্চ গালিটা দূর থেকে আসে নাই, আপন ঘর থেকে এসেছে। রাসূলুল্লাহর চাচাই গালি দিল। ঠিক তেমনি ভাবে আপনি যদি এই জনপদের 90% মুসলমানের দেশ, পৃথিবীর দ্বিতীয়তম বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশ, এই দেশেও যদি কোরআনের হুকুমত কায়েম করতে চান, এই দেশটারে যদি আপনি কোরআন দিয়ে সাজাতে চান, এই দেশের মানুষগুলোর যদি আল্লাহর কোরআনের দিকে ডাকেন, আপনি যদি মানুষদেরকে ইসলামের দিকে ডাকেন, দেখবেন কাফেররা আপনার বিরুদ্ধে প্রতিবাদ করবে না, বরং আপনার ঘরের ভেতরে থাকা আপনার আপন ভাইয়েরাই প্রতিবাদ করবে। ঠিক কিনা? মসজিদের ইমাম সাহেব মসজিদে যখন তিনি কোরআন দিয়ে কথা বলেন, জুমার সময় যিনি যখন খুতবা প্রদান করেন, মসজিদে কি কোনো অমুসলিম থাকে নাকি? জোরে বলেন, অমুসলিম থাকে? কারা থাকে? সব মুসলমান। ঠিক কিনা? আর এই কোরআন, এটা কি মুসলমানদের ধর্মীয় গ্রন্থ না? কথা বলেন, ধর্মীয় গ্রন্থ না? এই গ্রন্থ থেকে যখন মাওলানা সাহেব চাঁদাবাজের বিরুদ্ধে বলে, সন্ত্রাসের বিরুদ্ধে বলে, সুদের বিরুদ্ধে বলে, ঘুষের বিরুদ্ধে বলে, জানার বিরুদ্ধে বলে, ব্যভিচারের বিরুদ্ধে বলে, অপকর্মের বিরুদ্ধে বলে, তখন দেখবেন উপস্থিত জনগণদের ভেতরে কিছু থাকে, তাদের মন খারাপ হয়ে যায়। সুদখোর চোখ দুটা লাল লাল করে ফেলে, সন্ত্রাসের মাথা খারাপ হয়ে যায়, সামনে থাকা নেতার মন খুব খারাপ হয়, কারণ দুর্নীতির বিরুদ্ধে আলোচনা হচ্ছে। ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? আচ্ছা, দুর্নীতি করাটা এটা কি হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? সন্ত্রাস করা হালাল না হারাম? জিনা করা হালাল না হারাম? সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? চাঁদাবাজি করা, সবাই বলেন, চাঁদাবাজি করা, টেন্ডারবাজি করা, মানুষ হত্যা করা, এগুলো যখন মাওলানা সাহেব ওয়াজ করে, সামনে থাকা শয়তানগুলোর তখন মেজাজ খারাপ হয়ে যায়। মাওলানা সাহেবরে বলে, হুজুর, খতিব সাহেব, রাজনীতি করবেন না, এটা রাজনীতির ময়দান নয়, রাজনীতি পরিত্যাগ করেন, আপনি খুতবা থেকে কথা বলেন। পাগল জানেই না খুতবা কারে কয়। ঠিক কিনা? খুতবা মানে কি? বক্তব্য। খুতবা মানে কি? বক্তব্য। জানেই না খুতবাটা কারে কয়, তো খুতবা থেকে বলেন। আমার এক জায়গার একজন, সেই মসজিদের আমি ইমাম, তা আমার একজন বলতেছিল, হুজুর, আমাদের মসজিদে একজন খতিব দিবেন যিনি খুতবা দেখে দেখে ওয়াজ করবে। কি দেখে দেখে? আমাদের আর বেশি কিছু লাগবে না, খালি দেখে দেখে খুতবাটা পড়তে পারলেই চলবে, এইরকম একজন দিবেন। আমি বললাম যে ঠিক আছে, দেবনি একজন। এমন একজন দিছি, আলহামদুলিল্লাহ। ওরা কয় যে কি এলো, পুরো এলাকার পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ। কখন খারাপ মানুষ অনেক অংশে ভালো হয়ে গেছে। যেই এলাকার মানুষ কখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হয় সেটা জানতো না, সেই এলাকার মানুষগুলো এখন কোরআনের জন্য পাগল পারা হয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আমার দেশের কিছু মানুষ আছে খালি খুতবা থেকে বলেন, খুতবাটা যে কি সেইটাই জানে না। আমার কয়, হুজুর, এমন এক খতিব দিছেন, উনি দেখি খুতবা দেখেই পড়ে না। আমি বলছি, খতিব তো সেটা দিছি যেটা নিজে খুতবা তৈরি করে। কথা বুঝতেছেন? খতিব হতে হবে তিনি, যিনি নিজেই নিজে থেকে খুতবা দেবেন। খুতবা হবে সাময়িক সমসাময়িক বিষয় নিয়ে। তিনি খুতবা একটা নিয়ে বসে আছেন, যেটা আজ থেকে 500 বছর আগে লেখা হয়েছে। 500 বছর আগের কথা এখানে এখন বললে কাম হইতেছে? এই সপ্তাহে কি হয়েছে, এই সপ্তাহের গোটা বিষয় নিয়ে আপনি আলোচনা করলেই না মানুষগণ ঠিক হবে। তা আমার কয়, হুজুর, কি এক খতিব দিলেন, উনি দেখি খুতবা দেখেই পড়ে না। আমি বলছি, খুতবা দেখে পড়বে কেন? উনি তো নিজে খুতবা তৈরি করে, ওনার খুতবা দেখে আরেকজন সেই খুতবা দেবে। তা আমার বন্ধুগণ, শয়তানরা জানেই না খুতবা কারে কয়। রাসূলুল্লাহ দাওয়াতি কাজ করলেন, বাধা দিল কে? রাসূলুল্লাহ চাচা আপনজন। এখন আমাদেরকে কোনো হিন্দু এসে কয় না, হুজুর, আপনাদের এলাকায় হিন্দু মানুষ আছে না? একজন হিন্দুও বলবে না আগামীকাল দেখবেন যে হুজুর যে ওয়াজ করছে ভালো লাগে না, বলবে না। কিন্তু আমাদের ভেতরে দেখবেন কোন কোন মুসলমান বলবে যে হুজুর কি করলো, এটা ঠিক হয় নাই। ঠিক কিনা? যে কোরআন মুসলমানের কিতাব, মুসলমান শুনলে খুশি হওয়ার কথা, ওরা খুশি হয় না। হিন্দুরা কয় যে আমাদেরকে বলে, হুজুর আলহামদুলিল্লাহ আপনি ওয়াজ করছেন, খুব ভালো লাগছে। হিন্দু মানুষেরা বলে। আল্লামা সাইদের আলোচনা শুনে অমুসলিমরা একজন দুইজন নয়, হাজারের অধিক কালেমা পড়ে মুসলমান হয়েছিল। ঠিক কিনা? কিন্তু আজ আমার দেশের মুসলমানরা কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দেখ, বলেন আমিন। আর অমুসলিমদেরকে আল্লাহ তাআলা কোরআনের এই অমীয় সুদা পান করার তৌফিক দান করেন, বলেন আমিন।
সুতরাং বন্ধুগণ আমার, সে কঠিন মুহূর্তে আল্লাহ তার রসুলের ভুলে যান নাই। আজ কাফেররা বলল মুহাম্মদের আল্লাহ মুহাম্মদের পরিত্যাগ করছে, মুহাম্মদের উপর আল্লাহ অসন্তুষ্ট হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তখনই কসম করলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আমি রাতের নিঝুম রাতের কসম করে বলতেছি, ভোরের আলোর কসম করে বলতেছি, রাত গেলে যেমন দিনের আলো ফুটে ওঠে, সূর্য যেমন উদিত হয়ে যায়, ঠিক তেমনি ভাবে আপনার রব আপনারে ভুলে যাননি, ওহিটা আবারও তিনি আপনার উপরে নাজিল করবেন। পড়েন সুবহানাল্লাহ। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনাকে পরিত্যাগ করেননি, আপনার উপরে তিনি অসন্তুষ্ট হয়ে যাননি। বরং নবী শুনেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার প্রত্যেক পূর্ববর্তী দিনের চাইতে পরবর্তী দিনগুলো হবে অতি উত্তম। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এখান থেকে আমাদের কিছু শিক্ষা আছে। এখান থেকে আমাদের কি আছে? শিক্ষা আছে। কি শিক্ষা আছে? আল্লাহ তার রাসূলকে কসম করে বললেন, নবী আপনার রব আপনারে ভুলে যাননি, তিনি আপনার প্রতি অসন্তুষ্ট নয়। মাঝখানে ওহিটা বিরতি দিয়ে আল্লাহ পাক তার রাসূলকে কিছু সময়ের জন্য সাময়িকভাবে আল্লাহ পাক আবার তিনি তার রাসূলের উপর ওহী নাজিল করবেন। কারণ প্রথম তো ওহী আসলে রাসূলুল্লাহ ঘামিয়ে যাচ্ছেন, হাঁপিয়ে যাচ্ছেন, কষ্ট হচ্ছে, এই জন্য বিরতি কে দিলেন? জোরে বলেন কে? আপনার জীবনটা খুব ভালোভাবে চলছে, খুব শক্তি আপনার শরীরের ভেতরে, আকস্মিক আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, আপনার জ্বর হতে পারে, আপনার মাথা ব্যথা হতে পারে, আপনার আমাশা হতে পারে, ডায়রিয়া হতে পারে। আমার বন্ধুগণ, কোন তো দেখি এই পেটে ব্যথা, আমাশা, ডায়রিয়া আর জ্বর, মাথা ব্যথা যিনি দেন তিনি কে? এটা দিয়ে সাময়িক সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনারে পরীক্ষা করতে চান। কিন্তু আমার দেশের অসংখ্য মানুষ এমন আছে, সামান্য একটু অসুস্থ হলে পরে রোগ সারতে যদি একটু দেরি হয়, তখন মনে করে যে আল্লাহ বুঝি আমারে ভুলে গেছে। ঠিক কিনা? কয় আল্লাহরে এত ডাকি, আল্লাহ দেখি ডাকে সাড়াই দেয় না। বলে না এরকম? মানুষ অল্পতেই হতাশ হয়ে যায়। হতাশ হওয়ার কোনো কারণ নেই। অসুস্থতা কে দিয়েছেন? জোরে বলেন কে? সুস্থতার মালিক কে? একটু বিপদ এলেই মানুষ আল্লাহরে বলে যায়, হ্যাঁ হ্যাঁ মনে হয় সব শেষ। বিবাহ করছে, ছেলে মেয়ে হয় না, ছেলে দেওয়ার মালিক কে? সবাই বলতে হবে, ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইউহাবু লিমান ইয়াশাউ ইনাথা وَيُهَبْ لِمَن يَشَاءُ الذُّكُورَ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আকাশ এবং জমিনের একচ্ছত্ব রাজত্ব আমি আল্লাহর হাতে। ইয়াখলুকু মা ইয়াশা, আমি যেমন চাই তেমনই সৃষ্টি করি। ইউহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইউহাবু লিমান ইয়াশাউ الذُّكُورَ, আমি যারে চাই ছেলে দেই, যারে চাই মেয়ে দেই। কথা কার? আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাথা, যারে চাই তারে ছেলেও দেয়, মেয়েও দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, যারে চাই ছেলেও দেয় না, মেয়েও দেয় না, বন্ধা করে রাখে। এই ক্ষমতা কার? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? কিন্তু মানুষ অল্পতে হতাশ হয়ে যায়, ডাক্তার কবিরাজের কাছে দৌড়ায়। হ্যাঁ, এখন চিকিৎসার বিজ্ঞান চলছে, চিকিৎসা নিতে পারেন, অসুবিধা নাই। কিন্তু কেউ কেউ একটা সন্তানের জন্য ঈমান হারাও হয়ে যায়, আছে না নাই? মাজারে চলে যায়, পীরের কদমে সেজদা দেয়, মাজারের কাছে গিয়া, মৃত মানুষের কবরের কাছে গিয়া সন্তান কামনা করতেছে, পীরের কাছে গিয়া বলতেছে, পীর সাহেব, বাবা যান, আমার একটা ছেলে দেন, আমার একটা মেয়ে দেন। আমার বন্ধুগণ, পীর কি ছেলে মেয়ে দিতে পারবে নাকি? কে দিতে পারেন? আরো জোরে বলেন কে? অল্পতে ঈমান হারা হয়েছেন, অধৈর্য হয়েছেন। মানুষ এমন অনেক আছে, বিদেশ যাওয়ার জন্য সে একটা পাসপোর্ট বানালো,
এই পাসপোর্ট জমা দিয়েছে, দীর্ঘদিন হয়ে গেল পাসপোর্টে ভিসা লাগে না। মানুষ যখন হতাশ হয়ে যায়, অসংখ্য ছেলে এমন আছে পড়ালেখা শেষ করেছে, বিশাল ডিগ্রি অর্জন করেছে, কিন্তু চাকরি বাকরি হয় না, অল্পতেই হতাশ হয়ে যায়। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন হতাশ হওয়ার কোনো কারণ নাই। দিনের রাতের পরে যেমন দিন আসে, আমার ঠিক বান্দারা শুনে রাখো, মানুষ কখনো কখনো কষ্টে থাকে, আবার কখনো কখনো কষ্ট থেকে সে মুক্তি পেয়ে যায়, ঠিক কিনা? দুঃখের পরে সুখ আসে। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। দুঃখের পরে সুখ, নিশ্চয়ই দুঃখের পরে সুখ। পড়েন সুবহানাল্লাহ। এখন দুঃখ করতেছো, কষ্ট করতেছো, সময় একদিন আসবে এই দুঃখ যিনি দূর করবেন তিনি কে? মন খারাপ করার কোনো কারণ নাই। আল্লাহ তার রাসূলকে বলছেন, নবী মন খারাপ করার কোনো কারণ নাই, রাতের পরেই তো দিন আসে, রাত যত গভীর হয় সকাল তত তাড়াতাড়ি হয়, চিন্তা করার কোনো কারণ নাই, হতাশ হবেন না। আপনার বিপদ আর মুসিবত যিনি দূর করতে পারেন তিনি কে? মানুষ অনেকে বলে যে আমার ভাগ্য খারাপ, বলে না যে ভাগ্য বহুত খারাপ, ব্যবসা একখান করছিলাম সেখানেও লস খেলাম, চাকরি একখান নিয়েছিলাম কিছুদিন পরে সেটাও হারালাম, জমিনে চাষাবাদ করলাম সেখানেও লোকসান হয়েছে, আমার ভাগ্যই খারাপ, এরকম বলে না? কথা বলেন না কেন? বলে না? আপনারা ধান চাষ করলেন, এবারে আপনাদের ধান ভালো হয়েছে না খারাপ হয়েছে? কথা কয় না? ভালো না খারাপ? মোটামুটি। কেউ বলছে খারাপ, কেউ বলছে মোটামুটি, কেউ বলছে ভালো। এখন যাদের খারাপ হয়েছে তারা যদি বলেন যে ভাগ্য খারাপ, তাহলে কথাটা কি ঠিক হইলো? কথা বলেন না কেন? ঠিক হইলো? আপনার যে এখন ধান একটু কম হয়েছে, আপনার কি বাপের ক্ষমতা আছে জমিন থেকে ধান উৎপাদন করা? কথা বলেন না কেন? আছে? আপনি তো খালি ধানটা লাগালেন, কে দিলেন? সবাই বলেন কে দিলেন? তার হতাশ হওয়ার দরকার কি? ভাগ্য খারাপ হয়েছে এই কথা বলার কোনো প্রয়োজন নাই। আল্লাহর কাছে চান, তিনি আপনার এই ভাগ্যের পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ। তিরমিজির বর্ণনায় এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা দুআ। মানুষের ভাগ্য সকলের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। কতটুকুন খাবেন, কি খাবেন, কতটুকুন আপনি ইনকাম করবেন, কতটুকুন ব্যবসায় প্রফিট করতে পারবেন, এগুলো সব মায়ের গর্ভে থাকাকালীন, দুনিয়া আসার আগে আপনার জন্য যিনি নির্ধারণ করেছেন তিনি কে? বাঁচবেন কতদিন, খাবেন কি, কতদিন আপনি খেতে পারবেন, কি পরিমাণ ইনকাম করতে পারবেন, ভালো এবং মন্দ আপনার ভাগ্যে কপালে যা আছে সব মায়ের গর্ভে থাকাকালীন যিনি আপনার জন্য নির্ধারণ করে দিয়েছেন তিনি কে? সে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল বললেন, নবী শুনায়া দেন মানুষদেরকে, লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা দুআ। মানুষের এই ভাগ্যের পরিবর্তন হবে একটা মাধ্যম আছে, সেটা কি? ইল্লা দুআ, দোয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? দোয়ার মাধ্যমে। পাসপোর্ট বানালেন, অফিসে জমা দিলেন, ভিসা লাগে না, ব্যবসা করলেন উন্নতি হয় না, জমিনে চাষাবাদ করলেন ভালো ফসল আসে না, মন খারাপ করার কোনো কারণ নাই। আল্লাহর দরবারে দোয়া করতে থাকেন। আল্লাহ পাক বলেন, যদিও তোমার রিজিকে কম থাকতো, আমি আল্লাহ পরিবর্তন করে তোমার ভাগ্যটারে ভালো বানায়া দেব। সুবহানাল্লাহ। এই ক্ষমতা কার আছে? আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, অনেকে আছে কর্জ করে, মানুষ থেকে ধার করে, আমার জমিনে একটু ফসল উৎপাদন করব, আমারে কিছু সহযোগিতা করো, আমার ফসল উঠলেই তোমার টাকাটা তোমারে পরিশোধ করে দেব। কিন্তু দেখা গেল ফসল ভালো হলো না, লস হয়ে গেছে, তিনি ঋণগ্রস্ত হয়ে গেলেন, আবারও তার থেকে ঋণ নিলেন, আবার নতুন করে করবেন বলে পরের বছরও ঋণ হয়ে গেল। এইভাবে ঋণ হতে হতে অনেক ঋণ হয়ে যায়। এইরকম মানুষজন আছে না নাই? এই ঋণের বোঝা মাথায় নিয়ে তিনি চোখে মুখে অন্ধকার দেখতে পান। অসংখ্য মানুষ এমন আছে, ঋণের বোঝা মাথায় নিয়ে তিনি পাগল পারা হয়ে যান, শেষমেশ তিনি কোনো পথ দেখতে পান না। শেষ বেলায় হয়তো বিষ পান করতেছেন, অথবা রশি, পাশির রশি দিয়া গলার ভেতরে দিয়া জীবনটারে তিনি শেষ করে দিচ্ছেন, আত্মহত্যার পথ বেছে নেয়। এইরকম মানুষ আপনাদের দিনাজপুরেও আছে না নাই? আমার বন্ধুগণ, ঋণ যতই আপনার বেশি হোক না কেন, টেনশন করবেন না, হতাশ হয়ে যাবেন না। ঋণ পরিশোধের একটা সিস্টেম, একটা পদ্ধতি যিনি শিখায়া দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে পৃথিবীর মানুষের কাছে এই সমস্ত মেসেজগুলো দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিরমিজির বর্ণনা এটাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি এলো, এসে বললেন,
হে আলী, আমি অনেক বিশাল বড় ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করতে পারছি না, আপনি একটু আমাকে সহযোগিতা করুন, আমার ঋণ পরিশোধের জন্য আমাকে কি করুন, একটু সহযোগিতা করুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জবাব দিলেন, আল্লাহর বান্দারে, আমি কি তোমাকে একটা দোয়া শিখায় দেব না, যেই দোয়াটা রাসূলুল্লাহ আমারে শিখায় দিয়েছেন? এই দোয়াটা করলে তোমার পাহাড় পরিমাণ যদি ঋণও থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আসমানি সাহায্যের মধ্য দিয়া তোমার ঋণ পরিশোধটা সহজ করে দেবেন। ও আল্লাহর বান্দা, নবীর উম্মত, শোনো, সেই দোয়াটা হলো, তুমি বলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। পড়েন আল্লাহু আকবার। তুমি বলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক, হে আমার আল্লাহ, আপনি আমাকে আপনার হালালের মাধ্যমে হারাম থেকে আপনি আমাকে বিরত রাখেন। সুবহানাল্লাহ। কোন ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, এবং আপনার অনুগ্রহের মধ্য দিয়া আপনি আমাকে অন্যের মুখাপেক্ষী হওয়া থেকে, শুধুমাত্র আপনার মুখাপেক্ষী ব্যতীত অন্য কারো মুখাপেক্ষী করবেন না, বরং আমাকে আমার নিজের অবস্থায় নিজেকে নিজের পায়ে দাঁড়ানোর মতো তৌফিক দান করেন। পড়েন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই দোয়া আমাকে রাসূলুল্লাহ শিখিয়েছেন, এই দোয়াটা যদি মানুষ পড়ে, ঋণের বোঝা যিনি হালকা করে দেবেন তিনি কে? ঋণ পরিশোধের পথ যিনি সহজ করে দেবেন তিনি কে? তাহলে দোয়াটা আপনারা সবাই আমার সঙ্গে একবার পড়বেন না? কথা কয় না? পড়বেন? পড়েন, আল্লাহুম্মা ইকফিনি, আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। পড়েন আমিন। আল্লাহ আমাদের এই দোয়াকে কবুল করেন। আরো জোরে পড়েন আমিন। দোয়াটা আপনারা অনেকে মুখস্থ করতে পারেন, ঠিক কিনা? আপনাদের মসজিদের ইমাম সাহেব আছে না? ইমাম সাহেবরে গিয়া বলবেন, তিনি এই দোয়া পারেন। মাওলানা সাহেব পারেন না? পারেন। ওনার কাছে আসবেন, আয়েশা বলবেন, হুজুর যে একটা দোয়া বললো ঋণ পরিশোধের সহজ দোয়াটা আমার একটু শিখায় দেন। তিনি আপনারে শিখায় দেবেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। দোয়া পড়বেন, আল্লাহ তাআলা হতাশা দূর করবেন, ঋণগ্রস্ত থেকে আল্লাহ আপনারে মুক্তি দান করবেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমরা জীবনে হতাশ হব? সবাই বলেন হতাশ হব। সামনে ইলেকশন, মানুষ খুব টেনশনে আছে, কোন দিক যে যাবে, ঠিক কিনা? কেউ চায় রাষ্ট্রটা এবার নিরাপত্তার সাথে যারা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করবে তাদের হাতে উঠায়া দেব, এরকম মনোভাব আছে না? আবার কেউ কেউ চিন্তা করে, না, ওদেরকে দিলে আবার কোন দিকে যায়, যদি ঘর থেকে আর বেরোতে না পারি, যদি সাদাবাজি করতে না পারি, যদি আমি আবার ইয়াবা খেতে না পারি, হ্যাঁ, যদি ইনসাফ কায়েম করার লোকেরা যদি ক্ষমতায় আসে, এই দেশের মাদক বন্ধ হবে ইনশাআল্লাহ। মেয়েটা নিরাপত্তার সাথে কলেজ ইউনিভার্সিটিতে যাক, আপনারা চান? সবাই বলেন চান? আপনার মেয়েকে কেউ উত্ত্যক্ত না করুক, ইফটিজিং না করুক, চান? ছেলেটা আপনার ইয়াবাতে আসক্ত না হোক, এটা আপনি চান? আপনার ছেলে মদ জুয়ার সাথে সম্পৃক্ত না হোক, আপনি চান? আপনার মেয়েটা যেন দর্শনের শিকার না হয়, আপনার স্ত্রী যেন দর্শনের শিকার না হয়, এটা যদি আপনারা যদি চান, তাহলে নিশ্চিন্তে আপনারা ইসলামের পক্ষে যারা আছেন তাদের পক্ষে শামিল হয়ে যান। কাদের পক্ষে থাকবেন? ইসলামওয়ালাদের পক্ষে। আমি বলবো না আপনি অমুক মার্কায় ভোট দেন, এটা আমি বলবো না। শুধু এতটুকুন বলবো, যাদের পক্ষে থাকলে ইসলামের বিজয় আসবে, তাদের মাধ্যমে জানা, বেবিচার, সন্ত্রাস, রাহাজানি, দুর্নীতি বন্ধ হবে, সঠিক একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। আপনারা তাদের সাথে থাকেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, বলেন আমিন। হতাশ হওয়ার কোনো কারণ নাই। চতুর্দিকে কত রকমের গুঞ্জন আছে না? এই হবে, সেই হবে, দখল করব। কেউ কেউ বলে কোন ইমাম সাহেব যদি ভোট চায়, ওটারে ধরবেন, পিটায়া পা ভাঙা দিবেন, খুঁটির সঙ্গে বাইন্দা আমাদেরকে খবর দিবেন। মনে হয় যে ইমাম তার বাপের কথাই চলে, মনে হয় যে ইমাম তার টাকার পয়সায়, তার ইনকামে ইমাম মনে হয় চলে। আমার দেশের কিছু ইমাম সাহেবও আছে, খালি সভাপতি, সেক্রেটারি, কমিটির পকেটের দিকে তাকায় থাকে, ঠিক কিনা? এখান থেকে আমাদের ইমামদেরকে বেরিয়ে আসতে হবে। ইমামরা যতক্ষণ পর্যন্ত নিজেদের পায়ে নিজেরা দাঁড়াতে না পারবে,
ততক্ষণ পর্যন্ত সমাজের পরিবর্তন হবে না। ইমাম খালি মসজিদে থেকেই নেতাগিরি করবে না, ইমাম সমাজে যেমন রাষ্ট্রীয়ভাবে যেমন মসজিদে যেমন নেতৃত্ব দিলে সব দলের লোকেরা ইমামের কথা শুনতে বাধ্য হয়, ঠিক তেমনি ভাবে ময়দানে, রাজপথে, সমাজে রাষ্ট্রীয় তাদেরকে নেতৃত্ব দিতে হবে, যাতে করে মসজিদের মতো প্রত্যেকটা মানুষ তাদের থেকে সঠিক ন্যায় বিচার ইনসাফ ভিত্তিক যেন তারা সমাজ ব্যবস্থা কায়েম করতে পারে। এই জন্য ইমামদেরকেও মসজিদেরও ইমাম হতে হবে, সমাজ এবং রাষ্ট্রেরও ইমাম হতে হবে, ঠিক কিনা? এটার জন্য ইমাম সাহেবদেরকে বেরিয়ে আসতে হবে, খালি সেই দিকে থাকবেন না। মসজিদ ইমামতি করেন, পাশাপাশি নিজ যোগ্যতা নিজ অ্যাবিলিটি থেকে একটা ব্যবসা বাণিজ্য করেন, তাহলে আপনি ইমাম সভাপতি সেক্রেটারি সাহেবের পকেটের দিকে তাকায় থাকা লাগবে না। কেউ আপনারে দিয়ে অপকর্ম করাইতে পারবে না। উনি সুদ খায়, আপনি তার ঘরে গিয়ে মিলাদ পড়ে দোয়া করে দিয়ে পয়সা নিয়ে আসতেছেন, খুব খুশি, ঠিক কিনা? না, আপনার এখান থেকে বেরিয়ে আসতে হবে। তো ইমাম সাহেবরা ভোট চাইলে ওনাদের পা ভেঙে দেবে। তো আমরা এই জন্য ভোট টোট চাওয়ার পক্ষে না, আমরা শুধু বলো ইসলামের পক্ষে আমাদেরকে থাকতে হবে। পারবো তো ইনশাল্লাহ? এবার আপনার বিবেচনা, আপনি কি করবেন, কোন দিকে আপনি যাবেন? হতাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা বলেছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, কসম ভোরের আলোর, কসম নিঝুম রাতের। রাত যত গভীর হয় সকাল তত তাড়াতাড়ি আসে। সূর্য উদিত হওয়া যেমন সত্য, আগামীর বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হওয়া তেমনই সত্য, ঠিক কিনা? আগামীকাল সূর্য যেমন পূর্ব দিগন্ত উদিত হবে, এটা যেমন সত্য, এই দেশে একদিন ইসলাম প্রতিষ্ঠা হবেই হবে ইনশাআল্লাহ, এই কথাও তেমনই সত্য, ঠিক কিনা? শুধু আমাদেরকে কোরআনের পক্ষে আসতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, পড়ুন আমিন। হতাশ হওয়ার কোনো কারণ নাই, মন খারাপ করার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা তার নবীকে সেই কথাই বললেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমার নবী, আমি রব আপনারে বলে যাই নাই, আপনারে পরিত্যাগ করি নাই, আপনার উপরে আমি অসন্তুষ্ট হয়ে যাই নাই। বরং শুনে রাখেন নবী, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার প্রত্যেক পূর্ববর্তী দিনের চাইতে পরবর্তী দিন হবে উত্তম। তার মানে আপনার আগের দিন যা গেল তার চাইতে পরবর্তী দিনগুলো আরো ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন, নবী আমার টেনশন করবেন না, মন খারাপ করবেন না। আপনার পূর্বের দিন যেমন ছিল, পরবর্তী দিন আমি আরো উন্নত করে দেব। আপনারে এত দেব, এত দেব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনারে আমি এত দান করব যে আপনি নবী খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন না? আপনারে আমি খুশি করে দেব, আপনি পাওয়ার পরে আপনি খুশি হয়ে যাবেন, আপনি মন খারাপ করবেন না। কাফেররা আপনাকে নিয়ে কটূক্তি করে, ব্যঙ্গ করে, আপনাকে নিয়ে খারাপ মন্তব্য করে, মন খারাপ করার কোনো কিছু নাই। আমি আপনার পক্ষে আছি, আমি যদি আপনার পক্ষে থাকি, আপনার পূর্বের দিনের চাইতে আগামী দিনগুলো উত্তম হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখেন 16 বছরে আমাদের নাম নিশানা মুছে দেওয়ার জন্য কত ষড়যন্ত্র করলো। এখন গোটা বাংলাদেশে ইসলামের গণজোয়ার চলছে। আমাদের আগের দিনের চাইতে এখনকার দিনগুলো উত্তম হলো কি হলো না? কে বানায় দিলেন? আল্লাহ তার নবীরে বলছেন, নবী টেনশন করবেন না, মন খারাপ করবেন না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার প্রত্যেক পূর্ব দিনের চাইতে পরবর্তী দিন হবে উত্তম। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আল্লাহ আপনারে এত দেব যে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন না? মক্কার লোকেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে পাগল বলল, জাদুকর বলল, মিথ্যাবাদী বলল, কবি বলল, গণক বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভ্রান্তকারী বলল। কত মিথ্যা কথা বলে রাসূলুল্লাহরে গালি দিল, রাসূলুল্লাহর উপরে তারা আঘাত করলো, পাথর মারলো। তাইফের ময়দানে রাসূলুল্লাহরে তারা বারংবার পাথর মেরে বেহুশ বানায়া দিল। আমার বন্ধুগণ, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী মন খারাপ করবেন না। এখন আপনি মার খাচ্ছেন, নির্যাতিত হচ্ছেন, নিপীড়িত হচ্ছেন, কাফেরেরা আপনারে গাল মন্দ করতেছে। নবী আমার, আপনার আগামীর দিন হবে আরো আলোকিত। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। পূর্বে যা সংগঠিত হয়েছে, আগামীতে সেইতে বেশি কিছু পেয়ে যাবেন। মন খারাপ করেন না। তারা গালি দেয়, তারা আপনারে পাগল বলে, অপেক্ষা করেন, যারা আপনারে পাগল বলেছে তারাই পাগল হয়ে আপনার কাছে আসবে। সুবহানাল্লাহ। সেই পথ যিনি তৈরি করতেছেন তিনি কে? জোরে বলেন, তিনি কে?
আমার বন্ধুগণ, যখন কাফেরেরা রাসূলুল্লাহর উপরে খুব চড়াও হয়ে গেল, মক্কাটা নবীর জন্য নিরাপদ হয়ে গেল, সাহাবায়ে কেরামের উপরে জুলুম নির্যাতন চলছে, কাফেরেরা সাহাবীদেরকে ধরে ধরে হত্যা করতেছে, জেলখানায় ঢুকায় ফেলতেছে, নির্যাতন নিপীড়ন চলছে। আল্লাহ তাআলা অনুমতি দিলেন, নবী আপনি আপনার সাহাবীদেরকে হিজরত করে মদিনায় চলে যেতে পারেন। বিশ্ব নবী সাহাবীদেরকে হিজরতের কথা বললেন, একজন দুইজন করে সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করতে শুরু করলেন। অতঃপর সব সাহাবী যখন নিরাপদে মদিনায় পৌঁছায় গেল, এবার আল্লাহ তার নবীকে বললেন, নবী আপনি এবার মক্কা থেকে মদিনায় হিজরত করেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, রাসূলুল্লাহ যখন মদিনায় গেল, মক্কার লোকেরা রাসূলুল্লাহরে পাগল বলল, জাদুকর বলল, মিথ্যাবাদী বলল, কাজ্জাব বলল, মাজনুন বলল, সিহরুম মুবিন বলল, স্পষ্ট জাদুকর বলল, এত কিছু বলে যারা গালি দিয়া রাসূলুল্লাহরে ক্ষান্ত করতে পারলো না। আল্লাহ বললেন, যান মদিনায় চলে যান, মদিনা আপনার জন্য নিরাপদ করলাম। রাসূলুল্লাহ যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে এমন এক ইতিহাস রচিত হয়ে গেল, মদিনার লোকেরা ইতিপূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেনি, তবে মদিনার লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলিঙ্গন করার জন্য, রাসূলুল্লাহকে গ্রহণ করার জন্য পাগলের মতো অপেক্ষা করতে লাগলো। 1 মাস হয়ে গেল, চতুর্দিকে সমস্ত মক্কার ছোট্ট ছোট্ট বালকেরা, বৃদ্ধরা, যুবকেরা, যুবতীরা, নারী এবং পুরুষ সবাই অপেক্ষা করতে লাগলো মক্কা থেকে কখন নবীজি মদিনায় আগমন করবেন। বিশ্ব নবী যখন মক্কা থেকে মদিনায় রওনা হয়ে গেল, খবর এসে গেল মদিনার লোকদের কাছে, ছোট্ট ছোট্ট বালকেরা খেজুর গাছে উঠে গেল, কেউ বা পাহাড়ের উপরে উঠে অপেক্ষা করতে লাগলো রাসূলুল্লাহর নুরানি চেহারা মোবারক দেখবে। যুবকেরা রাসূলুল্লাহরে দেখলো, রাসূলুল্লাহ একটু একটু করে 1 কদম 2 কদম করে সামনের দিকে এগিয়ে আসতেছে। মদিনার বালকেরা রাসূলুল্লাহরে দেখে গান ধরলো, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বাদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع। রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো, ওই রাতের আধার কেটে কেটে তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বাদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। পড়েন আল্লাহু আকবার। যেই মক্কার লোকেরা নবীজিকে পাগল বলল, মিথ্যাবাদী বলল, রাসূলুল্লাহকে জাদুকর বলল, কত রকমের নানাবিধ গালি তারা রাসূলুল্লাহরে দিল, সেই নবী যখন মদিনায় ঢুকতেছে, মদিনার বালকেরা বলল, আমাদের মনে হলো যেন আমাদের মাথার উপর থেকে কালো মেঘগুলো দূর হয়ে যাচ্ছে, আর ভেতর থেকে একটা পূর্ণিমার চাঁদ মদিনার ভিতরে উদিত হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। নবীজি এলেন মদিনায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার প্রত্যেক পূর্ব দিনের চাইতে পরবর্তী দিনগুলো হবে অতি উত্তম, আপনারে আমি এত দেব যে আপনি খুশি হয়ে যাবেন। নবীজি মদিনায় এলো, মদিনার লোকেরা রাসূলুল্লাহর কাছে আসতেছে, নবীজির নুরানি চেহারা মোবারক দেখে মদিনার লোকেরা নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে শুরু করলো। আল্লাহু আকবার। তৎকালীন সময়ের মদিনার লোকেরা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তারা মদিনার প্রেসিডেন্ট বানালো। আমার বন্ধুগণ, মদিনার লোকেরা রাসূলুল্লাহরে পেয়ে পাগল পারা হয়ে গেল। কেউ বলতেছে, হুজুর আপনি আমার বাড়িতে তাশরিফ আনেন, আমার বাড়িতে খাবেন, আমার বাড়িতে থাকবেন। সকলেই পাগল পারা। কিন্তু আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল বলতেছে, আরে আমার নিজের জন্মভূমির মানুষ বুঝি আমারে চিনল না,
এই মানুষগুলো আমারে এত মূল্যায়ন করতেছে। আল্লাহ বলতেছেন নবী কি আপনি মূল্যায়ন পাচ্ছেন? মদিনায় যা পাচ্ছেন আগামীতে আপনি আমারে এত দেব, আপনারে আমি এত দেব, এত দেব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এত দেব, এত দেব, আগামীতে আপনি আরো খুশি হয়ে যাবেন, আমি আপনারে খুশি বানায়া দেব। সুবহানাল্লাহ। মদিনায় 10 বছর থাকলেন। 10 বছরে মদিনায় দাওয়াতি কাজ করলেন। বদর সেখানে সংগঠিত হলো, উহুদ সংগঠিত হলো। আমার বন্ধুগণ, বদরে মুসলমানদের সংখ্যা মাত্র 313 জন, কাফেরদের সংখ্যা 1000-এর অধিক। ওই বদরের প্রান্তরে স্বল্প মুসলমান, অল্প কিছু মুসলমান নিয়ে কাফেরদের বিরুদ্ধে রাসূলুল্লাহ লড়াই করলেন। সাহাবায়ে কেরাম ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। আমার বন্ধুগণ, কোন তো দেখি বদরে মুসলমানরা বিজয় হয়েছিল না কাফেররা বিজয় হয়েছিল? কারা? সবাই বলেন কারা? আল্লাহ বললেন নবী এত দেব, এত দেব। যারা আপনারে পাগল বলতেছে, জাদুকর বলতেছে, আপনারে নিয়ে হাসি তামাশা করতেছে, আমি আল্লাহ আপনারে এত দেব, এত দেব, আপনি খুশি হয়ে যাবেন। আপনার আগামীর দিনের চাইতে, আপনার পূর্ববর্তী দিনের চাইতে আগামী দিনগুলো আরো উত্তম হয়ে যাবে। বদরে রাসূলুল্লাহ বিজয় লাভ করলেন, উহুদে বিজয় লাভ করলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বললেন, নবী হারানো আপনার মাতৃভূমিতে আপনারে ফিরাইয়া দেব। সুবহানাল্লাহ। কোন আপনারা আরো খুশি বানায়া দেব, আরো দেব, আপনি আরো খুশি হয়ে যাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এবার মদিনা থেকে মক্কায় আবার নিজের জন্মভূমিতে ফিরে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় এলেন, সঙ্গে সাথী ছিল একজন মাত্র, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে মক্কা থেকে মদিনায় গেলেন। আর যখন মদিনা থেকে আবার মক্কার দিকে রওনা হলেন, ফাতে মক্কা হবে, মক্কা বিজয় হবে। আজ রাসূলুল্লাহ মক্কায় ফিরতে 2 জন সঙ্গে নিয়ে আসেন নাই, বরং 10,000 সাহাবীর বিশাল সৈন্য সেনা নিয়ে, বিশাল বহর নিয়ে বিশ্ব নবী মক্কার দিকে রওনা হয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন এত দেব, আপনি খুশি হয়ে যাবেন। যখন মদিনায় আসছিল সংখ্যা কত? 2 জন, খালি রাসূল সঙ্গে আবু বকরকে নিয়ে আসলেন। আজ যখন মদিনা থেকে আবার মক্কায় যাচ্ছেন, মক্কা বিজয় করবেন, আজ সংখ্যা কত? কথা কয় না, কত হাজার? 10,000। এই বিশাল বহর নিয়ে রাসূলুল্লাহ আগমন করলেন। প্রতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের সংবাদ দিলেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। পারেন না? কথা কয় না, পারেন না? পড়েন, জবান ছেড়ে পড়েন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবীর সংবাদ দিলেন, নবী ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আপনার রবের পক্ষ থেকে সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন। তার মানে এবার আমি আপনাকে মক্কা বিজয় দান করব। নবী আপনি যখন আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সাহায্য পাবেন, আল্লাহর সাহায্যে মক্কা বিজয় হয়ে যাবে, আর আপনি তখন দেখতে পাবেন ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যেই মক্কার লোকেরা আপনারে পাগল বলল, জাদুকর বলল, আপনি দেখবেন লোকেরা এখন দলে দলে এসে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী, বিশ্বনবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় রাসূলুল্লাহকে লোকেরা প্রেসিডেন্ট বানায় নিল। বিশ্বনবী এবার যখন মদিনা থেকে আবার মক্কায় ফিরে এলেন, ফাতে মক্কা হয়ে গেল, মক্কা বিজয় হয়ে গেল। মক্কার লোকেরা 1 2 জন নয়, দলে দলে গোত্রের নেতারা এসে রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার বন্ধুগণ, কন্ত দেখি আবার রাসূলুল্লাহ খুশি না বেজার? খুশি না বেজার? আল্লাহ তাআলা সেই কথাই বলেছেন, নবী ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল
الأولى ولسوف يعطيك ربك فترضى আপনি টেনশন করবেন না, হতাশ হয়ে যাবেন না। আপনার প্রত্যেক পূর্ব দিনের চাইতে পরবর্তী দিন হবে অতি উত্তম। আমি আপনারে এত দান করব যে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। নবীজি এগুলো পেলেন, খুশি হয়ে গেলেন। কেউ কেউ বলেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, বলে আল্লাহ পাক বুঝালেন দুনিয়ায় যা দিয়েছি পরকালে এর চাইতে আপনারে আরো বেশি দেব, যা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। দুনিয়ায় খালি রাসূলুল্লাহ উম্মতের জন্য কেঁদেছেন, আর কিয়ামতে আল্লাহ তার নবীকে এত দেবেন, নবীকে বলবেন নবী উম্মত দেখেন, বাছাই করেন, নবী উম্মতের জন্য আমার কাছে সুপারিশ করেন, আমি আপনার উম্মতদেরকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। রাসূল খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, মন খারাপ করার কোনো কারণ নাই। আজ মার খাচ্ছেন, গালি শুনতেছেন, মন্দ কথা শুনতেছেন, আপনাদেরকে নিয়ে কেউ কেউ উপহাস করতেছে, টেনশন করার কোনো কারণ নাই। আল্লাহর সাহায্যেই বিজয় আসে, আল্লাহর সাহায্যেই বিজয় থেকে বঞ্চিত হয়ে যায়। আল্লাহ যদি সাহায্য করে আগামীর বাংলাদেশে ইসলাম কায়েম হতে পারে, ঠিক কিনা? বাতিলেরা অনেক কথা বলবে, সেই দিকে আমাদের কান দেওয়ার সুযোগ নাই। আমরা সামনে এগিয়ে যাব, পারবো তো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এবার আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পূর্ববর্তী সময় আল্লাহ যে তার রাসূলকে কিছু কিছু সাহায্য করলেন সেগুলো স্মরণ করায় দিলেন। আমার নবী, আমি কি আপনার এমন অবস্থায় পাই নাই? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। তিনটা নিয়ামতের কথা পূর্ববর্তীতে আল্লাহ যে তার রাসূলকে দিয়েছেন সেগুলো স্মরণ করায় দিচ্ছেন কে? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবী, আমি যে আপনারে সাহায্য করব না কেন এমনটা ভাবতেছেন? আমি আপনারে দেব। আমি কি আপনার ইয়াতীম অবস্থায় পাই নাই? আপনি যখন দুনিয়া আসছিলেন তার আগেই তো আপনার বাবা ইন্তেকাল করছিল। আপনি দুনিয়া আসার কিছুদিন পরেই তো আপনার মাও ইন্তেকাল করছিল। আমি তো আপনাকে উত্তম জায়গায় লালন পালন করছিলাম। যখন আপনার দাদা মক্কার নেতা, তার হাতেই আমি আপনাকে তুলে দিলাম। আপনার দাদা আপনারে নিজের সন্তানের চাইতে বেশি আপন করে লালন পালন করছিল। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবকে আমি বানায় দিলাম, সে আপনার জন্য পাগল পারা হয়েছে। যখন আপনার দাদা ইন্তেকাল করল তখন আমি আপনারে একা ছেড়ে দেই নাই, আপনার চাচা আবু তালেব রে বানায় দিলাম। তখন আবু তালেব মক্কার নেতা, আমি আপনার চাচা আবু তালেবের হাতে আপনারে তুলে নিলাম। আবু তালেব নিজের সন্তানরে যতটুকু না ভালোবাসতেন এর চাইতে বেশি আপনারে ভালোবাসতেন। নবী, সেই ইয়াতীম অবস্থায় আমি কি আপনার আশ্রয়ের ব্যবস্থা করি নাই? আমি আল্লাহ সেই দিন আপনার জন্য যেমন আশ্রয়ের ব্যবস্থা করেছি, আগামী তো আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য উত্তম আশ্রয়কারী হয়ে যাব। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার বললেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আমি কি এমন অবস্থায় পাইনি? আপনি তো পথ সম্পর্কে অনবহিত ছিলেন, আপনি তো বুঝতেই পারতেছিলেন না যে আপনি দাওয়াতি কাজ কেমনে শুরু করবেন। অনেকে দাল্লানের ব্যাখ্যা করতে গিয়ে বলে রাসূল ছিলেন প্রতবষ্ট, বলেন নাউযুবিল্লাহ। নবীজি কখনো প্রতবষ্ট ছিলেন? কথা বলে না, প্রতবষ্ট ছিলেন? নবীজি প্রতবষ্ট ছিলেন না, পথহারা ছিলেন না। বরং এর তাফসীর হলো এই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ যখন ওহী নাজিল করলেন, এটার দাওয়াতি কাজ রাসূল কিভাবে করবেন সেটা বুঝে উঠতে পারতেছিলেন না। আল্লাহ তাআলা বলছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, কিভাবে যে কাজ করবেন আপনি তো তা বুঝতে পারছিলেন না। আমি আল্লাহ আপনার পদ্ধতি শিখাইয়া দিলাম, দাওয়াতি কাজ করাটা আমি আপনার জন্য সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনারে আমি পদ্ধতি শিখালাম, পথ দেখাইয়া দিলাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজাদাকা ইলান ফাআগনা। আপনি তো ছিলেন অভাবগ্রস্ত, আপনার তো সম্পদ ছিল না, কারণ জন্মের আগে আপনার বাপ ইন্তেকাল করছে, আপনার মাও চলে গেছে কিছুদিন পরে, আপনার কাছে সম্পদ ছিল না, আপনি এতিম ছিলেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার অভাব দূর করে আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমৃদ্ধশালী বানায়া দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। তিনটা নিয়ামতের কথা আল্লাহ স্মরণ করায় দিলেন। এক,
আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনি ছিলেন ইয়াতীম, আমি আপনার আশ্রয় দিয়েছি। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি তো তখন কিভাবে আপনি দাওয়াতি কাজ শুরু করবেন, পথ আপনি খুঁজে পাচ্ছিলেন না, আমি আপনার পথ দেখায় দিয়েছি। ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি তো ছিলেন অভাবী, আমি আপনাকে করেছি সম্পদশালী। পড়েন সুবহানাল্লাহ। এবার আপনার কাজ তিনটা। আপনার কাজ কয়টা? ইতিপূর্বে তিনটা নিয়ামতের কথা স্মরণ করায় দিয়া এবার আল্লাহ বললেন নবী আপনার কাজ তিনটা। তিনটা কাজ শুধু নবীর নয়, এগুলো নবীর উম্মতেরও, এগুলো আমাদের সবার। সেই তিনটা কাজ কি আল্লাহ পাক বলছেন, আমার নবী ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। পড়েন আল্লাহু আকবার। এখন তো শেষ বেলায় একটা কথা আছে, শেষ বালু যার সব বালু তার, শেষ বালু যার সব বালু তার। শেষ বেলায় একটু জোরে কোন তো দেখি আল্লাহু আকবার। খুশি হলেন কে? অসন্তুষ্ট কে? শয়তান। অসন্তুষ্ট কে? শয়তানরে আমরা কিয়ামত পর্যন্ত অসন্তুষ্ট করতে চাই। সব সময় যারে খুশি করব তিনি কে? তার একবার আল্লাহর খুশি করার জন্য পড়েন আল্লাহু আকবার। তিনটা কাজ করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করেছেন। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, নবী খবরদার, আপনি ইয়াতীমদের সঙ্গে রূঢ় আচরণ করবেন না, কঠোরতা দেখাবেন না। তার মানে নবী শুধু আপনি নন, আপনার উম্মতদের জন্য এই মেসেজ, ইয়াতীম যে তার বাপ নাই মা নাই, এই লোকটারে অভিভাবকহীন মনে করে কেউ যেন তার সম্পদ যেন আত্মসাৎ না করে, ইয়াতীমদের সঙ্গে কঠোর ব্যবহার যেন না করে নিষেধ করলেন কে? আমাদের এলাকায় ইয়াতীম আছে না নাই? আপনাদের এলাকায় আছে না নাই? অনেকে আছে ইয়াতীমদেরকে ধমক দেয়, গালি দেয়, মন্দ কথা বলে, ইয়াতীমদেরকে জায়গা দেয় না, ইয়াতীমদের উপর জুলুম করে। খবরদার, এমন কাজ করা যাবে। আল্লাহ তাআলা নিষেধ করেছেন আপনি ইয়াতীমদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, তাদের সঙ্গে আপনি খারাপ আচরণ করবেন না, রূঢ় স্বভাব তাদেরকে দেখাবেন না, কঠোরতা তাদের সঙ্গে প্রয়োগ করবেন না। কারণ আপনি ছিলেন ইয়াতীম, আমি আপনাকে ইয়াতীম অবস্থায় পেয়ে আপনার জন্য আশ্রয়ের ব্যবস্থা করেছি। সুতরাং আপনি যখন কাউকে ইয়াতীম অবস্থায় পাবেন, আপনিও তার জন্য আশ্রয়স্থল হয়ে যাবেন। পড়েন সুবহানাল্লাহ। এখন কন্ত দেখি আমাদেরকে যিনি অভিভাবক দিয়ে সাহায্য করেছেন তিনি কে? ইচ্ছে করলে আল্লাহ আমাদেরকে ইয়াতীম করে দিতে পারতেন না? সে আল্লাহ আমাদেরকে যে ইয়াতীম বানালেন না, এই জন্য আমাদের কাজ হচ্ছে ইয়াতীমদেরকে আমরা ধমক দেব না। পারবো তো ইনশাল্লাহ? ইয়াতীমদের সঙ্গে খারাপ ব্যবহার করব না। এই গেল এক। 2 নাম্বার কাজ আল্লাহ পাক বলছেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। নবী, কোন সাইল, কোন ভিক্ষুক, কোন সাহায্যকারী যদি আপনার কাছে এসে যদি সাহায্য চায়, আপনার কাছে যদি কোনো প্রার্থনা করে, আপনার কাছে যদি ভিক্ষা চায়, খবরদার নবী আপনি তারে ধমক দিয়া তাড়ায়া দেবেন না। আমাদের দেশে অনেক আছে, কোন সাইল, কোন ভিক্ষুক এসে যদি সাহায্য চায় তারে ধমক দেয়, বেটা হাত পা আছে কাম করে খাইতে পারিস না, নামাজ কালাম পড়িস, রোজা কালাম করিস, কোরআন পড়িস, বলে না এরকম কথা কয় না? বলে না? না, আল্লাহ বলছেন এটা করা যাবে না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ বলতেছেন নবী আপনার তো সম্পদ ছিল না, আমি না আপনার সম্পদ দিলাম, সুতরাং কোন সাইল যদি আপনার কাছে আসে ধমক দিয়া তাড়ায়া দেবেন না। যদি না থাকে উত্তম ভাষা দিয়া বিদায় জানান। কথা বুঝতেছেন? যদি আপনার কাছে থাকে কোন তো আচ্ছা আমাদেরকে সম্পদ যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহর কোন বান্দা যদি আমাদের কাছে চায়, আল্লাহর বান্দাদেরকে আমরা একটু একটু করে সাহায্য করতে পারবো না? আমরা যদি আল্লাহর বান্দাদেরকে সহযোগিতা করি, আল্লাহ কিয়ামতের দিন আমাদেরকে পরিপূর্ণ ফিরায়া দিবেন, যা দিয়েছেন তার চাইতে দ্বিগুণ আল্লাহ আপনারে ফেরত দিবেন। সুবহানাল্লাহ। সেখানে কিয়ামতের ময়দানে টাকা পয়সার কোনো কাম নাই, সেখানে চলবে না আমল। এখানে যদি আপনি দান করেন, কিয়ামতে আল্লাহ তাআলা আপনাকে নেকি দিয়া পরিপূর্ণ করবেন। পড়েন সুবহানাল্লাহ। 2 নাম্বার আল্লাহ বলছেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। খবরদার কোন ভিক্ষুককে, কোন সাহায্য প্রার্থনাকারীকে ধমক দেওয়া যাবে। পারলে আপনার কাছে থাকলে উত্তমটা দেবেন, আর যদি না থাকে ভালো ভাষা দিয়া, উত্তম কথা দিয়া, মাধুর্যতা দিয়া বিদায় জানান। ভাই তুমি আমার কাছে আসছো, আসলে আমার পকেটে আজকে টাকা নাই, দিতে পারলাম না, দুঃখিত, আমার কাছে যদি আবার যদি থাকে তোমার সাথে সাক্ষাৎ হলে তোমারে দেব, অথবা আজকে নাই এখন বিদায় হও, আবার যদি আসো আল্লাহ যদি তৌফিক দেয় তোমারে দেব। সুন্দর ভাষায় যদি বিদায় দেন, লোকটা কি আপনার উপর রাগ করবে?
বরং আপনার জন্য দোয়া করবো, আল্লাহ তুমি তারে দেওয়ার তৌফিক দাও, সেই জন্য আমারও সহযোগিতা করতে পারে। আল্লাহ তার দোয়াও কবুল করবেন, বিনিময় আল্লাহ তাআলা আপনাকে উত্তম জাযায়ে খায়ের দান করবেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার, এক হলো ইয়াতিমদের সঙ্গে রূঢ় আচরণ করা যাবে না, কঠোরতা দেখানো যাবে না। 2 নাম্বার, কোন ভিক্ষুক যদি আপনার কাছে সাহায্য চায় তারে ধমক দেওয়া যাবে না। আল্লাহ তার রাসূল বললেন এই কথাগুলো। 3 নাম্বার বললেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। নবী, আপনার রব আপনার যে নিয়ামত দিছিল সেই নিয়ামতের কথাগুলো বারবার মানুষের সামনে বর্ণনা করতে থাকেন। সুবহানাল্লাহ। আপনি কেন ভুলে যাচ্ছেন? আল্লাহ আপনার কি দেয় নাই? 2টা চোখ দিলেন কত সুন্দর, 2টো কান দিলেন কত সুন্দর, চেহারাটা দিলেন কত সুন্দর করে, 2টো হাত দিলেন, 2টো পা দিলেন। যদি চোখ একটা কম দিত তাইলে লোকজন আপনার কি বলতো? কানা বলতো, ঠিক কিনা? যদি আপনার 2টো চোখই না থাকতো তাইলে লোকজন আপনার কি বলতো? অন্ধ। যদি আপনার একটা কান যদি বন্ধ হয়ে যেত, যদি আপনার একটা কান যদি বন্ধ হয়ে যেত, লোকজন আপনার কি বলতো? বয়রা। যদি আপনি কথা বলতে না পারতেন, লোকজন আপনার কি বলতো? বোবা। আচ্ছা, যদি আপনার একটা পা না থাকতো, মানুষ আপনার কি বলতো? ল্যাংড়া। যদি একটা হাত না থাকতো, প্রতিবন্ধী। আপনার হাত নাই, পা নাই, চোখ নাই, কানে শুনতে পান না, কথা বলতে পারেন না, মানুষ আপনার কত মন্দ কথা বলতো। আল্লাহ আপনার কি দেয় নাই? 2টা চোখ দিয়েছেন, শ্রেষ্ঠ নিয়ামত, যা দিয়ে গোটা পৃথিবী দেখতে পান। 2টো কান দিয়েছেন, যা দিয়ে সব শুনতে পান। 2টো হাত দিয়েছেন, কর্ম করতে পারেন। 2টো পা দিয়েছেন, চলতে পারেন। দেহটারে এত সুন্দর করে সাজায় দিয়েছেন, নিজের দেহর দিকে তাকালেই বুঝতে পারবেন কত বিশাল নিয়ামত আল্লাহ আপনারে দান করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ বলছেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। নবী, আমি আপনার যে নিয়ামত দিলাম, আপনার রবের এই নিয়ামতের কথাগুলো মানুষের কাছে বলেন, অতীত ভুলে যাবেন না। আমার দেশে অনেক আছে, এক সময় খুব কষ্ট করছিল, জায়গা সম্পদ কিছুই ছিল না, এখন বাড়ি গাড়ি হয়েছে, খুব অহংকার, অতীতে যে সে কি ছিল সেটা স্বীকারই করে না। এই জাতের কিছু মানুষ আছে না? কথা বলেন না কেন, আছে না? খবরদার, এমনটা করা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন অতীতকে ভুলে যাবেন না, অতীতে আমি যে আল্লাহ আপনারে দিয়েছি সেগুলো স্মরণ করেন, এগুলোর কথা মানুষের কাছে বলেন। একসময় আমার ছিল না, এখন আল্লাহ আমারে দিয়েছেন, আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করেছেন। এই কথাগুলো যখন আপনি স্বীকার করবেন, খুশি হবেন কে? আরো জোরে বলেন কে? আর আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা বা নিয়ামতের কথা স্বীকার করার সবচাইতে উত্তম মাধ্যম হলো আল্লাহর প্রশংসা করা। আল্লাহ আপনারে যা দিয়েছেন এতেই আলহামদুলিল্লাহ। এতে কি? আলহামদুলিল্লাহ। একটু আগে যে আপনাদেরকে জিজ্ঞাসা করছিলাম এবার আপনাদের ধানের ফসল কেমন হয়েছিল, কেউ কেউ বলছিলেন খারাপ হয়েছিল। না, এমন ভাবে বলা যাবে না, বলতে হবে আলহামদুলিল্লাহ। যতটুকুন আল্লাহ দিয়েছেন তাতেই আমরা সন্তুষ্ট। আল্লাহ খুশি হয়ে আগামীতে আপনার বেশি দেবেন। সুবহানাল্লাহ বলেন না? সুতরাং আমরা কৃতজ্ঞ হব কার? সবাই বলেন কৃতজ্ঞ হব কার? আর সাইলদেরকে আমরা সব সময় সাহায্য করার জন্য চেষ্টা করব, ইয়েতিমদের সঙ্গে কঠোর ব্যবহার করব না। এই 3টা কাজ করার জন্য আল্লাহ তার রসুলকে নির্দেশ দিয়েছেন। আর পূর্বে আল্লাহ যে তার রসুলকে ইয়েতিম অবস্থায় পেয়ে আশ্রয় দিয়েছেন, হেদায়েতের পথ দেখায়া দিলেন, মানুষের কাছে দাওয়াতের পদ্ধতি শিখায়া দিলেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে তার রসুলের অভাব দূর করলেন, কথাগুলো স্মরণ করায় দিয়া আমাদেরকে জানায়া দিচ্ছেন তোমার অতীতটা একটু মনে করো, কি দেয় না আমি তোমারে। এখন একটু হয়তো সাময়িক কষ্ট করতেছো, সময় একদিন আসবে, বদলায়া যাবে দিন, তোমারও পরিবর্তন হবে, সব দূরীভূত হবে, আমি আল্লাহই তোমারে সাহায্য করব, তুমি তখন আমার সাহায্যেই বিপদ মুসিবত থেকে কেটে উঠতে পারবে। ঠিক কিনা? আসুন প্রিয় বন্ধুগণ, এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যা শোনালাম, আপনারা যা শুনলেন, আমি যা বললাম, আমার বলা আর আপনাদের শোনার ভেতরে যদি কোনো ভুল হয়ে যায়, আল্লাহ পাক যেন সকলের অন্তর থেকে সমস্ত ভুলগুলো মুছে দেন। পড়েন আমিন।